পনির ঘি রোস্ট আমি কিভাবে করি সেটাই তোমাদের সঙ্গে আজ আমি শেয়ার করছি। এখানে 1 লিটার দুধের পনির করে রেখে দিয়েছি। এটা 200 গ্রামের মতো হবে পনিরটা। এবার এই পনিরটাকে আমি একটু ম্যারিনেট করে নেব। তার জন্য দিলাম একটু হলুদ গুঁড়ো, দিচ্ছি একটু লঙ্কা গুঁড়ো, সামান্য নুন আর দিচ্ছি ঘি। দিয়ে এটাকে আমি একটু ম্যারিনেট করে রেখে দেবো, মিনিট 10 এইভাবে একটু ম্যারিনেট করে রেখে দেবো। খুব ভালো করে মাখিয়ে নেবো মশলাটাকে। গ্যাস অন করে কড়া বসিয়ে দিয়েছি, তাতে কিছু মশলা দিয়েছি। এই মশলাগুলো আমি দিয়েছি মৌরি 1 চামচ, গোটা জিরে 1 চামচ, গোটা ধনে 1 চামচ, এখানে দিয়েছি মেথি কয়েকটা, 10-12টা মেথি আছে, বেশি একদম না, তাহলে তেঁতো হয়ে যাবে। আর শুকনো লঙ্কা নিয়েছি আর কয়েকটা নিয়েছি গোলমরিচ। এটাকে হালকা রোস্ট করব, করে এটাকে আমি পাউডার করে নিয়ে আসছি। পনিরগুলো ছোট ছোট কিউব করে কেটে নিয়েছি। এবার কড়াতে দিয়ে দিচ্ছি ঘি। এটা যেহেতু ঘি রোস্ট, পুরোটাই ঘিতে হলে সব থেকে ভালো। অল্প করে আমি আবার একটু ঘি ছড়িয়ে দিলাম, এতে নাড়াচাড়া করে নেবো আমি। খুব হালকা করে পনিরগুলোকে ফ্রাই করে নেব। পনির বেশি ফ্রাই করলে শক্ত হয়ে যায়, খুব হালকা করে এটাই ফ্রাই করে নিচ্ছি আমি। আচ্ছা, যে মশলাটা করে রেখেছিলাম দেখো, এটা পাউডার করে নিয়েছি। এবার আমি এতে দিচ্ছি কয়েকটা রসুন, তার সঙ্গে দিয়ে দিচ্ছি কয়েকটা চিনে বাদাম, আদা টুকরো, আর দিচ্ছি কিছু পেঁয়াজ। এখানে 1.5খানা বড় পেঁয়াজ কুচিয়ে রেখেছি, গ্রেভিতে করে দেবো, ভাজবো পেঁয়াজটা, কিছুটা এখানে দিয়ে দিচ্ছি। এটা একটা পেস্ট করে নিয়ে আসছি। এটা একটু জল দিয়ে দেবো, দিয়ে একটা পেস্ট করে নিয়ে আসবো। এখন দিচ্ছি একটু তেল, 1 টেবিল স্পুনের মতন সাদা তেল দিলাম। এটা পুরো ঘিতেই হলে সবথেকে ভালো হবে, কিন্তু তোমরা দিও। আমি এখানে হাফ করে দিচ্ছি। আর দিচ্ছি 1 টেবিল স্পুন ঘি। যে পেঁয়াজটা রেখেছিলাম সেটা এখানে দিয়ে দিচ্ছি, দিয়ে এটাকে ভেজে নিচ্ছি। একটু লাল লাল করে একটু ভাজতে হবে। পেঁয়াজটা দেখো খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে। এবার আমি যেটা পেস্টটা করে রেখেছি সেই পেস্টটা দিয়ে দেবো। এটা ধুয়ে একটু জল দিয়ে দেবো। অবশ্যই করো, ভীষণ টেস্টি এই পনিরের রেসিপিটা। রুটি, পরোটা, লুচি সবার সঙ্গে, ফ্রাইড রাইসের সঙ্গে ভীষণ ভালো যাবে এই পনিরের সবজিটা। এবার এতে আমি দিয়ে দেবো হলুদ গুঁড়ো, দিচ্ছি কাশ্মীরি রেড চিলি পাউডার, দিয়ে এটা একটু কষিয়ে নেব।
আবার বলছি, যদি শুধু ঘি দিয়ে করো তো ভীষণ ভালো খেতে হবে। তো আমি একটুখানি সাদা তেল এর সঙ্গে মিক্স করে নিয়েছি। এবার সেই বাটি ধোয়ার জলটা যেটা বেটেছিলাম, মিক্সির বাটি ধোয়ার জলটা দিয়ে দিলাম। নুন এখনো দিইনি, দেবো। এখানে তো দেখেছো পনিরগুলো ভেজে রেখে দিয়েছি। আমি একটু দই দেবো, এতে দই একটু ফেটিয়ে নিচ্ছি, নিয়ে তারপর তোমাদের দেখাচ্ছি। আমি গ্যাসটা না বন্ধ করে দিয়েছি। এখানে দই ফেটিয়ে নিয়েছি, দেখো খুব ভালো করে দইটা ফেটিয়ে নিয়েছি। একদম ফ্রিজ থেকে বের করি ঠান্ডা দই একদম দেবে না, তাহলে কিন্তু কেটে যাবে। আর এই দইয়ের সঙ্গে আমি হাফ টিস্পুন ময়দা একসঙ্গে মিক্স করে নিয়েছি। দইটা ছিল 1.5 টেবিল স্পুন। এবার এতে আমি দেবো নুন, আর দেবো চিনি, অল্প করে চিনি দিয়ে দেবো একটা। তার সঙ্গে দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচা লঙ্কা কুচি। একসঙ্গে তার সঙ্গে দিয়ে দিলাম যে পনিরগুলো ভেজে রেখেছিলাম, সেগুলো দিয়ে দিলাম। পনিরগুলো খুব সফট হয়েছে। আমি পনির যখনই করি সবসময় চেষ্টা করি বাড়িতে করে দেওয়া। আমার খুব ভালো লাগে হোমমেড পনির খেতে, তাই করেছি, ভাবলাম তোমাদের সঙ্গে তাহলে একটু শেয়ার করে নিই। খুব টেস্টি এই রেসিপিটা। এটা একটুখানি চাপা দিয়ে দেবো, 2 মিনিট ফুটে গেলে তোমাদের আমি সার্ভ করে দেখিয়ে দেবো। পনির ঘি রোস্ট আমার রেডি হয়ে গেছে, আমি তোমাদের সার্ভ করে দেখিয়ে দিলাম। অসাধারণ টেস্ট হয়েছে। ওপর থেকে একটুখানি গার্নিশ করে দিয়েছি ধনেপাতা, আর এখানে দিচ্ছি কয়েক ড্রপ ঘি, কারণ গ্রেভিটা একদম গরম আছে, খুব ভালো মেল্ট হয়ে যাবে। অসাধারণ টেস্ট হচ্ছে, তোমরা অবশ্যই করবে, করে আমাকে জানাবে। খুবই সিম্পল, দেখো বাড়িতে সমস্ত জিনিস পাওয়া যায়, সেইটা দিয়ে তৈরি করে নেওয়া। আর নিত্য নতুন রেসিপি পেতে গেলে আমার সঙ্গে সবসময় থাকবে, আর লাইক দিতে ভুলো না। তাহলে জানিও তোমাদের কেমন লাগলো রেসিপিটা। আমার এই রেসিপিগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার সঙ্গে থেকো। তার সঙ্গে সাবস্ক্রাইব করে রেখো আমার চ্যানেলটিকে, আর পাশে থাকা বেল আইকনটা কিন্তু ক্লিক করে রেখো, যাতে আমি যখন নতুন ভিডিও দেবো তার নোটিফিকেশান তোমরা ইজিলি পেয়ে যাবে। আর তার সঙ্গে লাইক, শেয়ার, কমেন্টস করতে কিন্তু একদমই ভুলবে না। আর বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করো যদি খুব ভালো লাগে। আর তার সঙ্গে লাইক দিতে কিন্তু কেউ ভুলবে না, বলে দিচ্ছি কিন্তু আমি। আর তাহলে আজ এখানেই শেষ করছি, পরে আরেকটা ভিডিও নিয়ে আসবো। তোমরা সবাই খুব ভালো থেকো। নমস্কার।